মা সকলরা কেমন আছেন? আজকে তো মাছ ফেলানো বাজারে। জামাইরা কি দেখাবো, হুদা সোয়াবি। কালকে খামু সিরা আর গুড়। এটা আমার বড় মেয়ের ঘরের নাতি, ছোট মেয়ের হয় নাই। সিঙ্গারা কেমন আছেন? আজকে আলি খোদা সরবেন। সবাইকে নমস্কার ও সালাম। আর আজকে বাবা বাজারে যাই ঘরের নেই, মাছও নাই। কি রান্না করবো ভাবলাম, সয়াবিন আছে না, পেঁপে আর আলু দিয়ে সয়াবিন তরকারি রান্না করবো। আর এইখানে ঝিরি ঝিরি করে আলু কাটছি, ওইদিকে আলুর বড়া বানাই। তো দেখেন কেমনে রান্না করি, আলুর বড়া বানাই। অনেকেই কমেন্ট করছে যে আখি, এই বাংলাদেশের তো পরিস্থিতি অনেক খারাপ, তো তোমাদের এলাকায় কি অবস্থা চলতেছে এটা জানতে চাইছে। কও। আছে মোটামুটি ভালো, যেমন বেশি ভালো না, একবারে বেশি খারাপ না, ওই রকম আর কি। তো এখনো কিছু হয় নাই আমাদের আশেপাশে, একটু দূরে হয়েছে সমস্যা, দোকানপাট ভাঙছে। এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের, এরকম পরিস্থিতি যে কোনো দেশ হইলেই লুটপাট, দোকানপাট ভাঙচুর, সংখ্যালঘু অত্যাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, এটা সব দেশেই সব জায়গায় হয়। তো এখন সার্বিক উপর ভিত্তি করে আমরা মোটামুটি ভালোই আছি, হ্যাঁ, কিন্তু এখনো আমরা অতটুকু নিরাপদ অনুভব করা পারতাছি না, যেহেতু এখনো থানায় লোক আসে নাই। তো অলরেডি থানায় লোক এসে পড়বো। তো আমার কথা হলো, আগামী যে বাংলাদেশ আইতেছে, আমরা জানি পিছনে আর দিকে না তাকাই। যা আবার হয়েছেই, ভুল থেকে মানুষ শিক্ষা নাই, তাই না? এখন আজকে তো ওই যে বাজারে যে আর নাই, ওটা ওই যে আলু জোড়া আর এলো, ওটা কি পাইকা না? আলু জোড়া না, তা এটা হচ্ছে আলু আর এখানে পেঁপে, ঝোল তরকারি রান্না করবো। তো এই দিয়ে বিরন করে থুয়ে দিব। আর এইখানে যে আলুর বড়া বানাবো। আলুর বড়া এই জিরাতে কি করবা? জিরা দিয়ে ইয়া করবো, মাখবো তরকারি দিয়ে। আবুরে কিনে আনছেন মা? ওই যে আবুরে কিনে আহেন। এই যে আবু কিন্তু বড় হয়ে গেছে গা। আবু বড় হয়ে দেখবো, তার ছোটবেলা স্মৃতি। এখন ঘটনা হয়েছে, এই এলাকার বাচ্চা যারা ছোট ছোট বাচ্চা, এদেরকে আবু বলে। আবু, আমরা কই বাচ্চা বা বেবি, ওরা কয় আবু। তে আমার এটা তো চিনে নি, তাই না? এই কান্দিস না রে, কান্দিস না। এই যে ছোট্টবেলায় তোরে হাসপাতালে নেত্রকোনায় ওলি দেখাইলা, বেকরেন বড় হয়ে গেছে গা। দেখছেন দিন দিন আস্তে আস্তে কিভাবে বড় হয়ে যাবে। এই যাও রান্ধো, কি হচ্ছে থেকো না, কান্দ না। না কান্দিস না রে বিন্দিয়া, কি আর রইব কান্দাইয়া। তাড়াতাড়ি ঘরে নিয়ে যান,
না কেলাই মাসে কেলাই কিতা করে তুমি কিতা করতেছো তুমি না না গোসল করছে না এই এলাকার পানি মোটামুটি অনেক কমে গেছে। এই যে কয়দিন আগে আমি আর আমার সমুদ্রে কিন্তু এই জায়গায় কই মাছ মারলাম, আর শুকিয়ে ওই নিচে গেছে গা। মা মা এই যে ইনারা আবার বয়সে কেরা? হ্যাঁ আপনি ডাক দিছেন কে? এঁকে আহেন আপনি, এঁকে আহেন। আরে কই না রে ভাই, যত লক্ষ্মীর কাম আছে না হিংনা করে না আহেন। আমি দেখেন কি করে। এইগুলা আপনার বন্ধ করবার কইছি না, কোনটা এই যে এইগুলা রাখা আমাকা মাঝে মাঝে তো রাখন লাগবই কি এর মাঝে মধ্যে রাখার ডেলি রাখার লাগে। আপনার তো হ্যাঁ ডেলি আহে, আপনি ডেলি বিচার হ্যাঁ রে। এখন তোমরা অনেক বাজারে যাও না তখন তো রাখন বাবা এদিকে আন, এদিকে আন বাবা। ইয়া তোমার ঘরের না হ্যাঁ তো এ দেশি মুরগির ডিম পারে কত এরা কত কি হ্যাঁ ঠিক আছে না 70টি আলে ডিম আছে। 50 আর মুরগির ডিম 60 হ্যাঁ মানে বিষয়টা হলো এই যে আমার মা এই যে কোনো বাইনাতির দোকানে এটাই কে বহাইব, রাখবো কি দিয়া জানেন? এই সেল দিয়ে, টাকা পয়সা দিয়ে না, এই সেল দিয়ে রাখবো। বড়ই আছে না? চালের মাপটা আমি দেখাই। আছে বলে আনছি না তো পেঁপে কত রেখে দিব? মোটলি ঠিক হচ্ছে নি সহালে 40 টাকা ঠিক আছে ওই যে করলাম রে বড়া হ্যাঁ 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 এই রাখছে তুইলা রাখন লাগতো 40 টাকা কি? 40 টাকা না 40 টাকা রাখবো কি ওই যে এক কেজি রাখবা পেঁপে কত করে? 40 টাকা। এই ভাই কত 40 মা, 40 টাকা রাখবা রাখছি আচ্ছা মা এই যে শুনেন, আচ্ছা শুনেন, আগে আমি আমাকে এই প্যাকেজে রাখবেন, আপনি সেল দেন না টাকা দিয়ে? টাকা দিলে টাকা দাও টেহা দিলে টেহা দাও বিষয় বাদ, সেল দিয়ে কোনো জিনিস রাখারবেন না। আচ্ছা, আমার দরকার টেহা দরকার দিও। টেহারও দেওয়ার দরকার নাই। ও ভাই রাখা লাগবো না, সেল দিয়ে কেউ পাইকে রাখে? হুম পেঁপে রাখে? সবাই রাখতেছে কি পারবো এলা বুঝেন, এলা বুঝেন। বাজার থেকে আনতো না তুমি টেনে রাখো তো চালু ধরার নেই কিন্তু ধরা কিন্তু রেডি হতে রেডি যদি খেতে বানাইছে আমার কথা হলো টাকা পয়সা থাকুক বা না থাকুক, চাউল দিয়ে কোনো জিনিসপত্র রাখা আমার কাছে পছন্দ না। এটা আমার এলাকায় অলক্ষীর কাম। এই এলাকায় দেখি খালি সেল দেয়, দেয় বিস্কুট, সেল দেয় ডিম, সেল দেয় পাইকে, এই আবি জবি যা আছে সেল দিয়ে রাখে। ওই সানা সেটা খেয়ে বা কি রে সানা সেটা এগুলো ভাল না, হ্যাঁ এগুলো ভাল না কিছু না। তুমি যাই সময় বাজার থেকে আইনা লোকায় খাওয়াই সময় ভালো হয় না? আর এই তো হয় না আমি যে তাহলে এডি রেখে দাও দিবা কি ওটা কি দেখি কি নরেশ না এমডা সহ দিলা তিনি কি দেলাই নামরে দেখা এলাই কেটা লাগছে হ্যাঁ দিবা খাওগা দুইটা রাখো, দুইটা দে না আমার কাছে দুইটা আছে। ওই সেটা না রাখার কথা বলো, 2 টাকার জিনিস আছে। মার এগুলো রাখবার কো না, আমি তোমার কাছে কইলাম মার এগুলো রাখবার কো না,
সেল দেই আবি জমি আমার অপছন্দ লাগতাছে ঘরে কোনো সবজি নাই রাখো না থাকলে না টিয়া পয়সা নাই না খেয়ে থাকুমু কানা দেই আর তুই হতো না খাওয়ার সময় তো ওই কথাটা আর কেউ বলে না যে নাই নাই খাওয়া যাবে না আমরা দেই জানা তো কার দেই আর তে আন্দে দেই না 40 টাকা আর মুরগির ডিম দাও গায়া তেতুল এলি দুই এলি আর এলি ওই রাস্তা আর এলি না আর এলির দাম কত হতো স্যার 120 টাকা 120 তেঁতুলের মতো তো আর মনে হয় নাই মানে হে ডেরি কত হরে মুরগির ডেরি আসেন না বাগো নে ধর চারটা আলি হইলে তোর হাঁসটা ডিমের দাম কত 60 একটা ডিম না এনে কয় আলি ডিম হাঁসটা ডিম না হ কেন হাঁসটা ডিমের দাম কত আয়ে একটা ডিমে তো 100 টাকা হিসাবে গন্ডগোল একটা ডিমে তো 100 টাকা আর 60 টাকা হতো ঠিক আছে হাই দাও রে ওষুধ টাকা না হাই দাও ওষুধ টাকা 70 টাকা ওরা না 60 আয়ে 60 টাকা আর হলো 15 টাকা 75 টাকা ওষুধ টাকা না 60 আর 15 টাকা হলো 65 টাকা হয় নাকি হ্যাঁ ওষুধ টাকা হ্যাঁ ওষুধ টাকা আর আসছে এই 80 টাকা 80 টাকা দামে দিই এত শুরু করে এই ডিমডি ফাঁকির ডিমের মতো মানে বাড়ি না কোনটি আর আমার নিজে দেশি ডিম পাওয়া যায় এটা কি নিজের মুরগি না আওলাদ করা সারত না ধরেন তোমার কয়টা ডিম দে না মুরগি সোজা টাকা দিই তিনটা মুরগি দুবাইছি আর এই ছয়টা মুরগি দিচ্ছে আপনার মুরগি কয়টা না আচ্ছা দরবার 10-12টা মুরগ কয়টা একটা 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 10-12টা নিয়ে থাকে বাবা রে বাবা কোথায় বলে অনেক বেশি মুরগাটা বেশি আসতো বড় মুরগ ধা যায় ওটা লই আহেন ভাঙ্গা চোরা খামনি পোলাও রান্না না কেউ বিরিয়ানি নাই বাচ্চা নাই বিরিয়ানি রান্না হয় বাচ্চা আছে বাচ্চা কতটুকু বড়? 2 দিন হয় আমরা বাচ্চাটা বাচ্চা কত বড় আর রাখন না না কইছি না না রাখতে হয় আমি মুরগির ডিম রাখছি আমি মুরগির ডিম খাবো 80 ডিম আমি খানো না ওই খালি পাইকানি জান গা তোমার যাওয়ার সিরিজ একটা না বাচ্চা না তুমি যাই সামনে খাইবা খালি আমার ডিমের টিয়া দিয়ে দেন আরেকজন না তো হ্যাঁ না কেটে দিতেছ এইটা ডিমের দাম হ্যাঁ এই বাকি দিবেন না কে বাকি কি আমরা মাইরা খামো আমি যাই না বিয়া না বিয়া যাই না বিয়াই যাবো দেখে এখন কত 50টি আর 20টা বাকি দিবেন না কই যাবা গিয়া করা লোক দেখা যায় জান যা আর শুনেন রনিতা সারা এই, মা আসতে কবে দেই বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসের দাম সব লিস্ট করা উপর মহল থেকে লিস্ট আইবো ওইভাবে দাম মনে করেন যে বেচা কিনি 5 টাকার জিনিস 20 টাকা এটা বেচলে নগদে কিন্তু ওই যে খালি ছাত্র গাড়া করে ফোন দিমু ধরে লয়ে যাবো এইটাকে কিছুই করার না দেখেননি হ্যাঁ বিড়িটা ভালো করে খান খাইতেছি না হাঁসটা মুরগির ডিমের দাম হয়েছে তোমার 75 টাকা 80 টাকা 80 টাকা তো ছিল 65 টাকা লিখে 65 টাকা পয়সা 150 টাকা বলে হাঁসের ডিম কয়টা 10টা আড়াই আলি হাঁসের ডিম আপনার কয় আলি হয়েছে 10টা কত করে আলি 10টা 60 টাকা লি তাহলে 60 আর 60 120 আর দুইটার দাম 30
150 150 না হুম কি ওই যে হুম। আরো 80-তে 80টা কোনটা 80-তে মুরগির ডিম মুরগির ডিম হয়েছে আমার তাহলে আরো 30 টাকা পান আপনার হিসাবে। না 20-তে উনি কত দিচ্ছে? 250 আর সেল দিচ্ছেন কতটি? এক ডিব্বা দিছি 10 টাকা, আমি তো 10 টাকা চাল ডালে এক ডিব্বা দিয়ে দিছি। এক ডিব্বার দাম 10 টাকা। হ্যাঁ সেল কিনি আমি এর দোকান থেকে 58 টাকা 60 টাকা করে, আপনি এক ডিব্বার দাম 10 টাকা দিবেনছেন। এটা কোনে পাইছেন? আপনার ঘরে সেল যেটি আছে ব্যাগটি বের করেন, আমি যে হেকমত বাইরে দেই, ওই জন্টু দাঁড়ে দেই সেল কিনা কিনা, আমি হন আপনার ঘরে থেকে নিমু। এটা দেখি এটা এক ডিব্বা তেল কত দেবো? 7 টাকা। 8 টাকা 7 টাকা কে 400 আছে। ঠিক না, ভালো লাগে না। এই কাগজ ফেলাও, টাকা না ফেলাও ফেলাও। শুরু হয়ে গেল দড়ি বান্ধা ভাঙ্গা চুলাই রান্দা। আমার সব রেডি। এখন তো খাই এলাইছি আমি এই বাড়ির জামাইয়ের কাকি শাশুড়ি। আনছি। রেডি করে নিয়ে আসছি, এখন এই যে আগুন ধরে এলো। বাতাস কোথায় জানে নিমন্ত্রণ পেয়ে গেছে, নিমন্ত্রণ পেয়ে গেছে। ওই দেখ পয়রা দুঃখ হইতে টুকু দাম দাসান কেন হানি ডাইলে এটার উপরে ইয়ে বইতেছে তেমন করাই। প্রতিদিনই বৃষ্টি হয়, তাই ঘরে রান্না করি। আজকে একটু দিন ভালো করছে, রোদ উঠছে, তাই ভাবলাম বাইরে রান্না করি। আগে এই সোয়াবিন তরকারি রান্না করবো, প্রথমে তেল দিয়ে দিই। প্রথমে সোয়াবিন ভাজা নিব, একটু ভালো দিয়ে এখন আগুন যে জ্বলছে, এখন সব কুইরা নেব।
আমার লাইটা কষ্ট যে আমার সয়াবিন ভাজি হয়ে গেছে, এখন লামাই দিই সবজি গেলা দিয়ে দিলাম। পাপা সুন্দর নাকি শোন তুমি দেবো আমাদের না আমি কি দেবো কোটে মুরগির মাংস ভালো গোল কোট ইট কমে গেছে, এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন। আজকে সব আলুর বাজার, আলু দেওয়া তরকারি, আলু ভাজি, আলু বড়া। জ্বালানি বেশি করে দেও, বেশি করে দিলে চুলা ভাঙা যাইব, শেষে আর রান্না হইব না। চুলা বানাইলেই বানাইলে একটু বড় বানাইবে না। মাছি জানে তুমি। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, সবজি দিয়ে এখন দিয়ে দিই, দিয়া তখন একটু ভাইজা নিয়ে হলুদ রসুন বেশি দিছ, রসুন না কম দিচ্ছি, তাই একটু বেশি করে রসুন। কাঁচা রসুন ভালো আছে। তুমি না রান্না করো, দেখো হয়েছে রান্না শিখো। আমার বউ সেটা রেন্দা নোক, তারপরে খাইছো নে তোরা স্নান টান করে আসছে, তোরা স্নান কর গাছা। হ্যাঁ ডাটি কি আছে, বেলা 3টা বাজে খাওয়ার সময় তোরা ডাটি কি আছে, কিন্তু আমরা আর কি সময় হয়েছে না রান্না। বাজারের বেটা কইসা প্রাইভেটের স্টুডেন্ট না, এই ব্যাকের পড়া গেছে, তুই এখন আলি আরে কিছু কইস না। এই রান্নার উপকরণ বইলা দিতেছেন, তাই না দিয়ে দিলাম সয়াবিন। তারপর কি দিতাম, ওর মধ্যে মশলা দাও, এই যে মশলা যেটি আছে ওই ওটার মধ্যে দিয়ে কষাও। মাংসের মতো না। ওই যে আমার সবজি একটু ভাজা নিলাম, ভাজি হয়ে গেছে, এখন মশলা গুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, আর এইখানে আছে জিরা বাটা দিয়ে এখন একটু কষে সবজি আর মশলা আর সবজি একসাথে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়া ঝোলের চেহারা তো গাঙ্গের জল। নারাই করিস না।
বাবা আপনার মেয়ের রান্না হয়েছে নি একটু দেন যে হয়েছে আমার উঠেছে স্নান করে আহেন কাম করে হয়েছি খিদা লাগছে নি বাবা ইয়ে মাথায় তেল দিয়ে মাথা আশ্রি আহেন আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। না তারপর আলু ভাজি, বাবার জন্য আলু ভাজি আর আলুর বড়া। শেষ হয়ে গেল সোয়াবিন তরকারি। এখন রানবো আমরা বাবার নিকে আলু ভাজা আর আলুর বড়া। আলুর বড়া তো কোনোদিন খেয়ে দেখি নাই, ই আবার কেমন বাবা? আলুর বড়া কি আমার মা খাওয়াইছে আপনারে? আলুর বড়া, পেঁয়াজের বড়া, কচুর বড়া আর শীতলের বড়া। শীতলের বড়া যে একটা স্বাদ লাগে আর মতো নাই, মাংসের চেয়েও বেশি। শীতলে বড়া কি দাও? পাতা, কুমড়া পাতা দিয়ে? শাল কুমড়া হতো। বাবা শীতল দা বড়া খাইছেন না? ওটা কি স্বাদ না ভালো? মাংসের চেয়েও স্বাদ। এখন আলু ভাজি হবে, তারপর করা যখন বাড়িতে আসতেন না তখন ওই সয়াবিনটা লেগে বাবা সয়াবিন খায় না? হ্যাঁ। তো বাবা নেই কি আলু ভাজা আর আলুর বড়া? মাছ নাই তো কি মাছ আলুর ভাজা। দিয়ে দিলাম পেঁয়াজ, দেখাই যা ভালো লাগে। আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ নাই, কাঁচামরিচের দাম কমছে। কোন দিন যে দাম কমাইব আর একটু বেশি বেশি খাওয়া যাইব। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজি হয়ে গেছে। ওই আসতে রে, আছে ইমন জুড়ে জুড়ে প্রাইভেট পর বানছে, আমার বোর কথাই শোনা যায় না। আলু ভরার জন্য যে এখানে নিলাম চাল বাড়ছি, হ্যাঁ চাল বাড়ছি, চাল বাইটা চালের গুঁড়া করে নিছি। ওই গুঁড়া দিয়ে আলু ভরা করতে হবে। আচ্ছা করো। ওই এদের মধ্যে যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা মরিচ চালের গুঁড়ার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আর কি লবণ আর কি জল দাও। জল দিয়ে দিলে এই ছাত্র ছাত্রী, এই তোর এত জোরে জোরে পড়তাছ কে? আইছি না এত জোরে পড়াস কে? আস্তে আস্তে পড়াস না? আলু দিয়ে দিলাম এই চাউলের গুঁড়ার মাঝে, দেখি কি হয়। লবণ দিছ? আচ্ছা বাবা ওই লঙ্গিটা বলে আপনার হসুর বাড়ি থেকে দিছেন? একটু সেপটা করে দিও,
চ্যাপটা করলে তো যে হতে আলু দিয়ে আর খাওয়া বাবা বড়া হয়ে গেছে গা আবার বড়া আর ভাজি এটা খুব প্রিয়। মা মা বাবারে কোন খাবেন নি গা কত খাইবেন বাবা এই জায়গায় যে বয়া রয়েছেন আগে তো এই যে গাঙ্গের পাড় দিয়া এই খালি এত চেয়া থাকতেন কে বাতাস লাগবে আমাকে বাবার হলো ওই যে এই কল্লাপুরের লো মামা হোসেনের বাড়ি মাঝে মধ্যে বলে মামার বাড়িতে আই তারা আপনি বলে এনে বয়া থাকতেন হাসা না আচ্ছা সত্যি না মা বইয়া তো অনেক টাইম গেছে না দিন তখন দুদিনের তো বইয়া তো এইবার যাইতেছে বাবা তাহলে যান রেডি হন সব রেডি ইয়ে ভাজা হয়ে গেছে বুঝছে তো রেডি গিয়ে বলি এলো আমি তো আর সয়াবিন খান না 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 আচ্ছা অন্য খাইছি না বাবা বৃষ্টি কাইলা করবানছে বৃষ্টি বানছে কাইলা করছে নন এই এই তোকে কি আমি এমনি খাওয়ান দাওয়ান দেই নারাই করবার নিগা যা পেন বড়াই যা জীবন ভরা তো স্বামী আগে খায় স্ত্রী পরে খায় এইবার স্ত্রী খাইবো আগে স্বামী খাইবো পরে স্ত্রী বানায় বাবারে কি খালি আলু ভাজা আলু ভাজি আর বড়া তুই সাদা বোকরা লাগাইছিস খাও আজকে শরম লজ্জা বাইঙ্গা না বাবার লগেই খাও দেবো হবো ডাক দেন ওই আয় রে ভাত রান্ধা হয়েছে আর বড়া রয়েছে হান্ডি বাতিলে রয়েছে না আজকে নেই রান্দাই নেই খাও এটা কি পাট পাতা পাতার বড়া খাই এলাই তোমার আগে রান্না শেষ করে আমি আর বাবা খাওয়া শুরু করলাম উনি তো আবার খাইবেন না আজকে না করতেছে আমরাই খাই আগে অনেকে কয় বিনয় আখির খাওয়া তো দেখাও না খালি নিজেই বইরা বইরা খাও এই যে আখি করে কেমনে দেখে খাও খাও তুমি হাসপাতালে ভালো খাইবেন না চারটা খাইবেন আমরা তো কয় খেলা খাওয়া না তো খারে খারে নরে না নরে না নরে না নরে না নরে না এ ডালের মধ্যে মশা উড়ে গেছে গা উড়ে গেছে গা রক্ত যায় দাদা কি তোমার কেন মার গালে থেকে খাইছে
চারি বেশি মিশিত সায়া থাকেন না আছে মা। আর ছিল না খাও খাও খাও। এই যে আমার খাওয়া কি সিস্টেমের খাওয়া খাই রে, দলা বানিয়ে। ওই যে বাবা খাইতেছে কত স্বাদ, তাই না গো বাবা? তে ধন্যবাদ সবাই রে, মা সকল। ভালো থাকেন, আগামী ভিডিওতে দেখা হবে। তে দেখেন আমি আমার বউরে কত ভালোবাসি। বাবা কালকা থেকে আমগো মা আগে খাইবো, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ,